এক নাম্বার হজের ফজিলত। এই ব্যাপারে 4টি হাদিস শোনেন। হজের ফজিলতের ক্ষেত্রে তিরমিজির 811 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করলো, কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কর্ম করলো না, তার আগের সব গুনাহ মাফ। এবার আরেকটি হাদিস শুনেন, সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এতে সে অশ্লীল কথা বলল না, অশ্লীল কর্ম করল না, সে এমনভাবে ফিরে আসবে হজ থেকে যেন তার মা তাকে আজকে জন্ম দিছে। তৃতীয় ফজিলতটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। হজে যারা যাবেন ইনশাল্লাহ, এই হাত দিয়ে মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না। হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে অন্য মুসলমানরা এইভাবে ধাক্কা দিয়ে দুই দিকে ফালাইয়া দিবেন না। হ্যাঁ, হজরে আসওয়াদ চুমা দিতে গেলে আপনার পুরা দুনিয়া ফালাইয়া দেয়, ফালাইয়া দিয়ে চুমা দিতে চায় না। না, এক কথা, প্রথম কথা হলো হজরে আসওয়াদ আমি ইনশাল্লাহ চুমা দিবই দিব। দ্বিতীয় কথা, আমি কোনো মুসলমানকে কষ্ট দিবই না। দুইটা কথা বললাম, হজরে আসওয়াদ আমি ইনশাল্লাহ চুমা দিবই। দ্বিতীয় কথা, কোনো মুসলমানকে আমি কষ্ট দিবই না, এটা মাথায় রাখতে হবে। তাহলে হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তো নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, আর তার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে মুসলমান নিরাপদ থাকলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এবার চতুর্থ ফজিলত আরেকটা শোনেন, মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস, আমর ইবনুল আস মারা যাবে অবস্থা, খুব টেনশনে আছে। নবীর সাহাবীরা তার পাশে, তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আমর, তুমি কি জানো না, ইসলাম আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হজ আগের গুনাহগুলা ধ্বংস করে ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার দ্বিতীয় কথা, 11 কথার দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন যারা হজে গেছে তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুরের ফজিলত কি? সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরা, দুই উমরার মাঝামাঝি যে গুনাহগুলো আছে, এক উমরা আরেক উমরার মাঝামাঝির গুনাহগুলা ওই উমরা গুনার জন্য কাফফারা হয়ে যায়। রসুল শেষে বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের হাপর লোহা স্বর্ণ রূপার জং যেমন দূর করে দেয়, হজ এবং উমরা হাজী সাহেবের দারিদ্রতা এবং গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, হজ করলে কি টাকা খরচ হয় কিনা বলেন? আসলে তো খরচ হয়। নবীজি বলেন, তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, তোমার দারিদ্রতা দূর হইতেছে। তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, আমি নবী বললাম হজ করো, উমরা করো, তোমার দারিদ্রতা দূর হবে। তাহলে হজ উমরা দারিদ্রতা দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজ্জাতুন বাররাতুন তাবজুলু সাইরাল আ'মাল কামা বাইনা মাতলি'ইশ শামসি ইলা মাগরিবিহা। হজ্জে মাবরুরের ফজিলত এমন, দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধান যেমন অন্যান্য ভালো আমলের তুলনায় হজ্জে মাবরুরের ফজিলত এই দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধানের মতো আল্লাহর কাছে এত ব্যবধান। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। 3 নাম্বার, হজ্জে মাবরুর সবচেয়ে শ্রেষ্ঠ হজ, শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমাল আফজল। নবীকে প্রশ্ন করা হলো কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, এরপর কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা। 5 নাম্বার, হাজী সাহেব উমরা আদায়কারী যারা, তাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইবনে মাজার 2892, 2893 এই 2 হাদিসে আসছে। আল্লাহু আকবার।
নবীজি বলেন আল গাজী ওয়াল হাজ ওয়াল মুআতামির ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুজাহিদ, হাজী সাহেব, উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আমি ওনার পক্ষ থেকে আসলাম, তো নাসির ভাই আসতে পারেনি, তো আয়েশা বললাম হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর উনি আমাকে তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। তখন আমার গুরুত্ব আপনাদের কাছে বেড়ে যাবে যে আমাদের হুজুর আসে নাই, তাই গুরুত্ব বেড়ে গিয়েছে। তো দেখেন নবীজি বলেন মুজাহিদ, হজ আদায়কারী, উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। এবার সুন্দর একটা বাংলা আপনাদেরকে বলি, দেখেন দাআহুম ফাআজাবুহু সালুহু ফাআতাহুম। হাদিসের অনুবাদ হলো আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। দাআহুম ফাআজাবুহু সালুহু ফাআতাহুম। আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে, তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। হাজী সাহেবদার আল্লাহ ডাকছে, গেছে। এবার তারা কয় আল্লাহ আমাকে এটা দেন, ওটা দেন, আল্লাহ তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। 6 নম্বর, হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজী সাহেব যার জন্য ক্ষমা চায় তাকেও আল্লাহ মাফ করে। আমার কাছে যে কেউ যদি দোয়া নিতে আসে, হুজুর হজে যাইতেছি দোয়া করেন, আমি কই এক শর্তে দোয়া করবো, আমার নাম নিয়ে আল্লাহরে বলবেন আল্লাহ আরিফরেও মাফ করেন, এই শর্তে আপনার জন্য আমি দোয়া করবো। বলেন এটা কেন বললেন? আমি কই হাদিসে আসছে ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজীকে মাফ করে, হাজী যার জন্য দোয়া করে তাকেও আল্লাহ মাফ করে। আপনার জন্য ফ্রি দোয়া করবো না, আপনি আমার জন্য করবেন এই শর্তে আমি করবো দোয়া। বলেন তো হাসে হাইসা বলে হুজুর অবশ্যই দোয়া করবো। এই জন্য আপনাদের এলাকার যারা গিয়েছে, এখনো যারা যাবে, আমার জানা মতে কালকেও ফ্লাইট যাবে হজের, এই হাজী সাহেবদের কাছ থেকে বলবেন হাজী সাহেব আপনি যে যাচ্ছেন, আপনি যখন হজ করবেন আল্লাহর কাছে নিজের জন্য মাফ চাইবেন, আমার জন্য একটু মাফ চান, কারণ হাদিসে আসছে আল্লাহ আপনাকেও মাফ করবে, আর আপনি যদি আমার নামটা নিয়ে আল্লাহরে বলেন মাফ করতে, আমাকেও আল্লাহ মাফ করে দেবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ। 7 নাম্বার, হজে গেলে খরচ হয়, কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিক ওয়া নাফাকাতিক। তুমি যেই পরিমাণ কষ্ট পাও আর যেই পরিমাণ খরচ হয়, এই কষ্ট আর খরচ অনুযায়ী সওয়াবও এইভাবে দেওয়া হবে তোমাকে। এক তো হজের সওয়াব পাবেন, আরেক খরচের সওয়াব পাবেন, আরেকটা হলো কষ্টের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের এক হাদিসে বলেন, হাদিসটা হলো 23,000 নম্বর হাদিস, মানে হাদিসের নাম্বারই 23,000, একদম সুন্দরভাবে মনে রাখার জন্য। নবী বলেন আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বি-700 দি'ফিন। হজে খরচ করা আল্লাহর রাস্তায়, মানে জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব 700 গুণ পর্যন্ত সওয়াব। এগুলো আজকে আলোচনার কতগুলো 7। 8 নম্বর, হজে রওনা করে যদি কেউ মারা যায়, রওনা করছে বেচারা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজে রওনা করছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের সওয়াব লেখা হবে। ওমান খরাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। উমরা করার জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকবে। ওমান খরাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় চলতে থাকবে। কি শিখলাম বলেন আমার সাথে? হজে গিয়ে বলেন বাঁচলেও লাভ, বলেন সবাই বাঁচলেও লাভ, মরলেও লাভ। বলেন বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব। বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব তো আছে। আবার কিয়ামতের ময়দানে কবর থেকে হাজী সাহেবের মতো উঠতেছেন। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কতগুলো হুজুর? 8 নম্বর। 8 নম্বর। 9 নম্বর, হজে গিয়ে তালবিয়া পাঠ করা। কি করা? তালবিয়া পাঠ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। এটার কি ফজিলত? তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হজ্জি আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ? নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সুন্দর দুইটা শব্দ, বলেন না একটু, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সাধারণ যারা আপনারা একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আমার নবী কত বড় আরবি সাহিত্যিক ছিলেন ভাই, শুধু একটু পড়লে আমি বুঝি। প্রশ্ন করছে কোন হজ শ্রেষ্ঠ, কি সুন্দর জবাব দিছে, আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব কথা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে কি? ব্যাখ্যা আছে, আল আজ্জু মানে
যেই হজে বেশি বেশি তালবিয়া পাঠ করা হবে উচ্চ আওয়াজে, ওয়াসাজ্জু মানে যেই হজে কোরবানি করা হবে। চিন্তা করছেন কত বড় কথাটা আমার নবী ছোট্ট দুইটা শব্দে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। নবী শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ? নবী কয় আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব শব্দ দুইটা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে আল আজ্জু যে হজে উচ্চস্বরে তালবিয়া পাঠ করা হবে, আর সাজ্জু যে হজে কোরবানি করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজির 828 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব যখন এটা পড়ে, তার পাশে যত পাহাড়, যত গাছপালা, বৃক্ষরাজি, মাটি সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। সবাই তার সাথে কি পাঠ করে বলেন? তালবিয়া পাঠ করে। তাহলে এই হলো তালবিয়ার ফজিলত। 10 নম্বর তাওয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসে আসছে, ইন্নামা জুইলাত তাওয়াফ ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ইয়ানি আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। হজে গিয়ে তাওয়াফ করা, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করা, অর্থাৎ সাফা মারওয়ায় একটু সাই করা। সাই কাকে বলে? এটা হলো আপনার ওখানে গেলে দেখবেন যে চক্কর লাগাইতে হয়, মাঝখানে একটা জায়গায় গিয়ে একটু দূরত্ব হাঁটতে হয়, এটাকে বলা হয় সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। এটা করা। ওয়ারাময়ুল জিমার, শয়তানকে কঙ্কর মারা, এগুলো সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর বিধানকে কায়েমের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে রাসূল বলেন, মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 60 বার তাওয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন ইউতিকিহা, সে একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। 11 নম্বর সর্বশেষ কথা, হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে আরেকটা আছে আপনার রুকন, কি বলেন তো? রুকনে ইয়ামানি, ওটা একটু স্পর্শ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া। হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এইগুলাকে স্পর্শ করা কাফারাতুন লিল খাতায়া, গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। এইগুলো একটু স্পর্শ করার চেষ্টা করা। মানুষের কষ্ট দিয়ে, মনে ভুলে গেছে, মানুষকে কষ্ট দিয়ে না, কাউরে কষ্ট দেওয়া যাবে না, ভদ্রভাবে গিয়ে চুমা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ, যে এই হজরে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হজরে আসওয়াদ ইন্নাল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমন ভাবে উঠাবে, লাহু লিসানান, লাহু আপনার লাহু আইনান, তার দুইটা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, দুই চোখ দিয়ে সে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, তার একটা জবান থাকবে, এই জবান দিয়ে সে কথা বলবে, ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, এবং যে এটাকে চুমা দিবে তার পক্ষে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষী দিবে। তিরমিজির বর্ণনায় আছে আপনার 961 নম্বর হাদিস, তিরমিজির 961 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ভাবে উঠাবে, তার দুইটা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, দুই চোখ দিয়ে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, জবান থাকবে, কথা বলবে, ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে যথার্থভাবে, দেখেন কি বলছে, যে যথার্থভাবে হজরে আসওয়াদকে চুম্বন করতে পারবে তার পক্ষে হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কথাগুলা কি মনে থাকবে সবার?